ও মা গো, এটা কি? এটা শাকচুন্নি নাকি রে? সারা জীবন শুনেছি শাকচুন্নি হা হা করে হাসে, এখন তো দেখি সব ভুয়া। শাকচুন্নি তো দেখি কাঁদে। ও মা গো, গেলাম গো। কোমরটা বুঝি আর সাথে নেই। এই এই কোন হতচ্ছাড়া রে? এই পথের মধ্যে এত বড় একটা হিজল গাছ, পথিকদের বড্ড বিরক্ত করছে এই গাছটা। যাই যাই, এখন ঘরে ফিরে যাই। আগামীকাল এসে এই গাছটা কাটা যাবে না হয়। বুঝলি গিন্নি, ওই যে মোদল বাড়ির শেষের দিকের রাস্তাটা, সেই পথের হিজল গাছটা বেশ বড় হয়ে গেছে। আজ সন্ধেবেলা যখন ফিরছিলাম, ঠাস করে ধাক্কা খেয়ে চিত হয়ে পড়লাম। কি বললে? এই বুড়ো বয়সে এসে হোঁচট খেয়ে পড়েছ? হে শোনা গিন্নি, আমি মরছি আমার জ্বালায়, আর তুমি আমার কষ্ট দেখে হাসছো। আহা, চটে যাচ্ছ কেন? বলো বলো, তারপর কি হলো? তারপর আর কি হবে, কোমরের আধাটা আয়ু কমে গেল। এ আবার কেমন কথা? ওই হলো, একই কথা। তারপর? তারপর সিদ্ধান্ত নিলাম, এই গাছটা আমি কেটেই ফেলবো। গাছ কাটবে? কাটলে তো ভালোই হয়। এই তো সেদিন গরু আনতে গিয়ে পড়লাম মহা বিপদে। গরু গাছের ওই পাশে যায় আর আমি এই পাশে, আর আমি এই পাশে তো গরু ওই পাশে। মাথাটা কি চক্কর খেলো গো। তা মোড়ল মশাই অনুমতি দেবে তো? দেবে বই কি, গাছ তো আর আমি সাথে করে নিয়ে আসছি না। গাছটা আমি মোড়ল মশাইকেই দিয়ে আসবো, সে কোনো একটা কাজে খাটিয়ে নি। তা কাল সকালে মোড়ল মশাইয়ের সাথে কথা বলে দেখো গে একবার। হ্যাঁ, তাই করবো ভাবছি। আমার কি সর্বনাশ হলো গো, এখন আমার কি হবে? আমি এখন কোথায় যাব গো? কি রে, কাঁদছিস কেন এত রাতে? কি হয়েছে তোর? আর বলিস না রে, আমার এত স্বাদের ঘর। তোর ঘরের আবার কি হলো? ঠিকই তো আছে সব। ঠিক নেই রে, ওরা আগামীকালই আমার ঘর ভেঙে ফেলবে। কারা ভাঙবে? ওই কাটুরিয়া। সে কি? কেন রে? সন্ধ্যাবেলা সে গাছের সাথে এক চুড়ে ধাক্কা খেয়ে চিত হয়ে পড়লো। সে কি আমার দোষ বল? ধাক্কা খেয়ে পড়ে গেল বলে গাছ কেটে ফেলবে? রে, এই গাছের সাথে আমার কত স্মৃতি। ছোট থেকে এই গাছকে আমি লালন পালন করে বড় করেছি। একটা শাকচুন্নি হয়ে কাঁদছিস? গাছ কাটতে আসলে ভয় দেখিয়ে তাড়িয়ে দিবি, দেখবি আর কোনোদিন এমুখ হবে না। আমি তা পারবো না রে, আমি কখনো কাউকে ভয় দেখাইনি। তাহলে আর কি, ঘর বাড়ি হারিয়ে পথে পথে ঘুরে বেড়া। আমি গেলাম। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, বাড়িতে আছেন? কি হে, কি মনে করে? মোড়ল মশাই, মানে আমার একটা আর্জি ছিল। আরজি? তা কি আরজি বলো তো? আপনার বাড়ির শেষের পথের মাঝে মস্ত বড় একটা হিজল গাছ আছে, আমি সেই হিজল গাছটা কাটতে চাই। হিজল গাছ কাটবে? তা হঠাৎ এই হিজল গাছ কেন? লোক মুখে শুনেছি ওই হিজল গাছটা বড্ড জ্বালাচ্ছে, পথ দিয়ে হাঁটাচলা করার সময় দুর্ঘটনা ঘটছে। গ্রামের মোড়ল হিসেবে এটা দেখার দায়িত্ব তো আপনার। তা ঠিক বলেছ। তাহলে আমি গাছটা কাটার ব্যবস্থা করি, এরপর না হয় আপনার বাড়িতে দিয়ে যাব। ঠিক আছে, তাই করো। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো?
এসো, এসে শুনে যাও, একটা খুশির সংবাদ আছে। কি হলো, মোড়ল মশাই রাজি হয়েছেন বুঝি? রাজি না হয়ে আর যাবেন কোথায়? যা বলেছি না, এবার গাছটা আমি কেটেই ছাড়বো। আমাকে ধাক্কা মারা, আমার কোমরের আয়ু কমানো। তা কখন কাটবে ঠিক করলে? কখন কি আবার? এখনই গিন্নি, এখনই। তুমি এক কাজ করো, দুপুরের খাবার আর কিছু গুড় মুড়ি ঝোলে করে দিয়ে দাও। যা বড় গাছ, সন্ধে না হয়ে যায় আবার। আচ্ছা বসো, আমি দিচ্ছি। এই তো সেই কাঠুরে। এবার তাহলে সত্যি সত্যি আমার ঘরটা গেল রে। মা গো মা, কাটতে কাটতে বেলা গড়িয়ে গেল, পেটেও তো কিছু নেই। যাই, একটু খেয়ে দিয়ে জিরিয়ে আবার কাজ করি। এটা আবার কি? যাই যাই, আমি ওই চুলার মধ্যে গিয়ে বসে থাকি। গিন্নি, ও গিন্নি, এক গ্লাস জল দাও তো, বড্ড তেষ্টা পেয়েছে। গাছ কাটা হলো? হ্যাঁ গো, সে কি বড় গাছ! যা ভেবেছিলাম তারও দ্বিগুণ। আর কাঠও অনেক শক্ত, বেশ পুরনো গাছ তো। কাল গিয়ে মোদলকে গাছখানা দিয়ে আসবো, বুঝলে? আচ্ছা। ওই ঝোলা থেকে গুড়মুড়িটুকু বের করো তো, কাজের চাপে আর খাওয়াই হয়ে ওঠেনি। ও মা গো, এটা কি? এটা শাকচুন্নি নাকি রে? সারা জীবন শুনেছি শাকচুন্নি হা হা করে হাসে, এখন তো দেখি সব ভুয়া। শাকচুন্নি তো দেখি কাঁদে। কাঁদবো না তো কি করবো রে অত ছাড়ি? তোর বর আমার ঘর ভেঙেছে, কাঁদবো না তো কি খুশিতে নাচবো? ওগো, শাকচুন্নি কি বলছে গো? তুমি আবার কার ঘর ভাঙলে গো? এ কি বলছো? আমি আবার কার ঘর ভাঙতে যাব? আবার মিথ্যে বলছিস? একটু আগেই তো আমার ঘরটা ভেঙে এলি। বিশ্বাস করো, আমি কারো ঘর ভাঙিনি। আমি একজন সাধারণ কাঠুরে। আমি তো এতক্ষণ গাছ কেটেছি। ওই গাছটাই তো আমার ঘর রে। কি? ওটা তোমার ঘর? আমি তো জানতাম না। আমাকে ক্ষমা করে দাও। আমার স্বামীকে ক্ষমা করে দাও। ক্ষমা করলে কি আমি আমার ঘর পাবো? হ্যাঁ হ্যাঁ, পাবে পাবে। আমাদের ঘরের পেছন দিকটায় একটা বড় তেঁতুল গাছ আছে, তুমি সেখানে থাকো, তোমাকে কেউ কিছু বলবে না। আমাদের ছেড়ে দাও। কি বলছো এসব? খাল কেটে কুমির আনছো? তেঁতুল গাছে থাকলে তো আমাদেরই বিপদ। খাল কেটে কুমির তো তুমিই নিয়ে এসেছো, তেঁতুল গাছে থাকতে দাও, না হলে প্রাণ যাবে। তেঁতুল গাছে থাকলেও এ আমাদের কোনো ক্ষতি করবে না, ক্ষতি করলে তো গাছ কাটার সময়ই তোমার করতো। তা ঠিক বলেছো। কি বিড়বিড় করছিস তোরা? কিছু না কিছু না, তুমি যাও, তেঁতুল গাছে যাও। কিছু প্রয়োজন হলে আমাকে বলবে, কেমন? কাঠুরে, যদি কখনো এই তেঁতুল গাছ কাটতে এসেছিস, তবে সেদিনই হবে তোর শেষ দিন। আমি তোর মুন্ডু চিবিয়ে খাবো। কোনোদিনও না, কোনোদিনও না। এই আমি কান ধরছি,
নাক মুলছি, আমি গাছ কাটাই ছেড়ে দেবো।